ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার নাম্বার 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই অধ্যায়ের আগে যে অঙ্কগুলো ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো ছিল তোমার ওয়ার্কিং ক্যাপিটালের উপর। আজকে আমরা শিখব ইনভেন্টরি ম্যানেজমেন্ট। যে একটি কারবার মানে একটি ফ্যাক্টরি চালাইতে গেলে আমাদের প্রয়োজনীয় যেসব দ্রব্যগুলো লাগে সেগুলো ঠিকমতো সবসময় যদি না রাখতে পারি তাহলে এগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সেইটা নির্ণয়ের জন্য আমাদের কিছু নিয়ম রুল মেনে চলতে হয়। আজকে আমরা সেই রুলগুলো অঙ্কে দেখব। অঙ্কে একটি দেখতে পাচ্ছ যে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ডাটা। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে 1,20,000 ইউনিট। কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার টাকা দিয়ে আছে 500। কস্ট অফ ক্যারিং 1 ইউনিট ইন স্টক ফর 1 ইয়ার আছে 12 টাকা। রিকোয়ারমেন্টে বলছে 1 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তারপরে 2 নম্বরে বলছে হাউ মেনি অর্ডার শুড বি গিভেন ফর দ্য অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। তারপরে 3 নম্বরে বলছে হোয়াট উড বি টু দ্য অ্যানুয়াল কস্ট অফ অর্ডারিং। তাহলে আমাদের 3টা রিকোয়ারমেন্ট করতে হবে। তো এই অঙ্কের যে কয়টা মান আছে আমি সম্পূর্ণ খাতায় তুলে নিয়েছি। আমি খাতায় সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন আমাদের 1 নম্বরটা আমরা প্রথমে করব। 1 নম্বরে দিয়ে আছে কি হোয়াট ইজ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে ই ও কিউ এটি একটি সূত্র, ঠিক আছে। ইওতে কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে এটা সমান সমান একটি সূত্র আছে √2 গুণ এ আর গুণ ও সি ভাগ সি সি। তো তাহলে আমরা এখানে মানগুলো লিখে নিই। এখানে আছে কি প্রথমে এ আরটা হবে আমাদের কি কস্ট অফ প্লেসিং অন অর্ডার, যেটা দিয়ে আছে এটা এইটা না, তোমার হবে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এ আর, ঠিক আছে। তাহলে এ আর সমান সমান আমরা এখানে লিখে নিই যে 1,20,000 ইউনিট। এরপর কি আছে ওসি সমান সমান হবে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, ঠিক আছে। এটা সমান 500 টাকা দিয়ে আছে। আর তোমার সিটা হবে দেখো কস্ট অফ ক্যারিং 1 ইউনিট স্টক ফর 1 ইয়ার 12 টাকা দিয়ে আছে আমাদের, এইটা হবে। তো আমরা এখানে সবগুলো মান পেয়ে গেছি। তাহলে এখানে মানগুলো আমরা বসাই ক্যালকুলেশন করি। 2 গুণ এ আর আছে আমাদের 1,20,000 গুণ ওসি পাইছি 500 টাকা ভাগ হচ্ছে সিসি আছে 12। তাহলে এটা ক্যালকুলেশন করো। 2 গুণ 1,20,000 গুণ 500 ভাগ হচ্ছে 12। ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার 1 কোটি। 1 কোটিকে রুট করো। আমরা সরাসরি রুট করে দিলাম। রুট করলে হচ্ছে 3,000 সমান সমান 3,162.27 সমান সমান এটাকে আমরা লিখতে পারি যে 3,162 ইউনিট। এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করব। রিকোয়ারমেন্টে আছে কি যে অর্ডার শুড বি গিভেন ফর দ্য অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। তাহলে আমরা এখানে লিখে নিই যে অর্ডার শুড be given for the annual requirement. সমান সমান এটা সমান সমান একটি সূত্র আছে। অ্যানুয়াল রিকোয়ার্ড ভাগ হবে তোমার ই ও কিউটা কিউ। তাহলে সমান সমান অ্যানুয়াল রিকোয়ার্ড আমাদের ছিল
দেখো 1,20,000 ইউনিট ভাগ আমাদের ইকিউটা পাইছি 3,162। এটা ভাগ করলে হবে তোমার 37.95, বা এটাকে আমরা 38 লিখতে পারি, 38 টাইমস হবে। এরপর 3 নম্বরে কি বলছে যে হোয়াট উড বি দ্য অ্যানুয়াল কস্ট অফ অর্ডারিং। তাহলে অ্যানুয়াল কস্ট অফ অর্ডারিং 3 নম্বরে আমরা লিখি যে অর্ডারিং সমান সমান আছে তোমার অ্যানুয়াল রিকোয়ার্ড ভাগ হচ্ছে তোমার ইও কিউ গুণ হবে তোমার এইটা যে কস্ট অফ প্লেসিং অন অর্ডার। তাহলে এখানে আমরা লিখি প্লেসিং অ্যান অর্ডার বা অর্ডারিং কস্ট আমরা এখানে ছোট করে লিখলাম, ওসি দিলাম, অর্ডারিং কস্ট। এটা 3টা সূত্র, আমরা প্রথমে ই ও কিউ, তারপরে অ্যানুয়াল নির্ণয়ের জন্য, এরপরে অ্যানুয়াল কস্ট অর্ডারিংটা নির্ণয়ের জন্য 3টা সূত্র আমাদের মুখস্থ করা লাগবে। তো আমরা এখানে এটা লিখে নিলাম, এটার মান বসাই। উপরে আছে 1,20,000 ভাগ ইকিউটা আছে তোমাদের 31,000 3,162 গুণ ওসিটা আছে 500। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে 1,20,000 গুণ 500 ভাগ 3,162, 18,975, 18,975 টাকা, এটা টাকা হবে। তাহলে এটাই 3টার অ্যান্সার। আমরা 3টা বের করছি। প্রথমে আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে, মুখস্থ করা লাগে না, এমনি 2-1টা অঙ্ক করলে হয়ে যায়। এটা তোমার বি পার্টের অঙ্কে বোর্ডে প্রশ্নে এসে থাকে। তারপরে এইটা আমরা অ্যানুয়াল রিকোয়ার্ড বাই ই ও কিউ, আর এটা 3 নম্বর সূত্র। এই 3টা সূত্র মুখস্থ করলেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর কোথাও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে কোনো ক্লাস আপলোড দিলেই তোমরা সেগুলো সাথে সাথে পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে।